ও ভাইজান আব্বাজানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী মুসা সাল্লামের জামানায় আর এমন করে একজন ব্যক্তি ছিল বাবা, একজন ব্যক্তি ছিল আরে মুসা সাল্লামের খুব কাছের মানুষ। পরে হচ্ছে বসো। মুসা সাল্লামের খুব কাছের মানুষ ছিল। আমার ভাইজান আব্বাজানেরা শুনে রেখে দেন, এক তারিখে আর এমন করে নবী মুসা সাল্লামের সেই কাছের মানুষটি তাওরাত তেলাওয়াত করছিলেন। তাওরাত তেলাওয়াত করতে করতে নবী মুহাম্মাদের নাম ওই তাওরাতের ভিতরে একাধিক জায়গায় উল্লেখ হয়েছে। এই না দেখে নবী মুসা সাল্লামের ভক্ত আর এমন করে আর থাকতে পারলেন না। নবী মুসা সাল্লামের আর ওই তাওরাতের উপরে আর নবী মুহাম্মাদের নাম একাধিক, আর যার উপরে মুসা সাল্লামের উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে তার নাম একবার মাত্র এসেছে। একাধিকবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের নাম আর নবী মুসা সাল্লামের নাম একবার তাওরাতে। এই ভক্ত কি করেছে জানেন? এ ভক্ত কি করেছে? নবী মুসা সাল্লামের উপরে ভক্তি রেখে মহব্বত রেখে আর করেছে কি, মুহাম্মদ কে রে, সে আখিরি জামানার নবী হয়ে আসবে ঠিকই আছে, তা তার নাম তাওরাতের ভিতরে একাধিক জায়গায় হবে কেন? আর যার উপরে তাওরাত অবতীর্ণ তার নাম এক জায়গায়, এ মেনে নেওয়া যাবে না। তাই তাওরাত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেটে বাদ দিচ্ছে। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না, নবী মুহাম্মাদের নাম আমি দেখতে চাই না। আমার ভাইজান আব্বাজানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আরে এমন করে কাটতে কাটতে যখন শেষ পর্যায়ে গিয়েছে, আরে এমন করে গুরু গম্ভীর সঙ্গে একটা আওয়াজ হলো, গুরু গম্ভীর সঙ্গে আওয়াজ হলো, এই ভক্ত তুমি ঠান্ডা হয়ে যাও। আর এমন করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের উপরে গোস্তাকি করো আর তোমার রেহাই নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জানিয়ে দিলাম। হাতে আওয়াজ দিয়ে দেয়, আমার আল্লাহ পাক নারাজ, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গিয়েছে, তোমার আর রেহাই নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে গজব নাযিল হবে। এত শোনা সত্ত্বেও কাটা বাদ দেয় না, চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। ও ভাইজান আব্বাজানেরা, আমার নবীর নামের উপরে গোস্তাকি করা, আমার নবীর নামের উপরে বাদরামি করা আমার আল্লাহর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। অনেকবার সুযোগ দিয়েছে, হাতে আওয়াজ দিয়ে গিয়েছে, আল্লাহর ফেরেশতারা সংবাদ দিয়ে গিয়েছে, তথাপিও ক্ষান্ত হলো না, তথাপিও ক্ষান্ত হলো না। আমার আল্লাহ পাক এবারে আর ছেড়ে দেন না বান্দাকে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আর এমন নবী মুসা সাল্লামের ওই ভক্তকে গোসাপে পরিণত করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। গোসাপ মানে কি জানেন? গোহরকেল সাপ, গোহরকেল সাপ বানিয়ে দিলেন। হ্যাঁ, ও ভাইজান আব্বাজানেরা, এইবারে ওর টনক নড়েছে। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম? আমার বাজারা হাতে আওয়াজ দিয়ে দেয়, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের অবমাননা করার কারণে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করার কারণে আমার আল্লাহ পাক তোমাকে অর্ধ হইতে গোসাপে পরিণত করে দিল। তোমার উপরে গজব নাজিল হয়ে গেল, আর ফেরাফিরির কোনো উপায় নাই। তুমি আজ থেকে গোসাপ হয়ে গেলে। ছটফট করতে লেগেছে আমার বাজার আব্বাজানেরা। এমন করে বাবা নবী মুসা সাল্লামের ভক্ত থাকতে পারলেন না, দৌড়ে দৌড়ে নবী মুসা সাল্লামের দরবারে চলে গেলেন ওই রাত্রিতে। তো গোসাপ হয়ে রয়েছে। গোসাপ অবস্থায় নবী মুসা সাল্লামের দরজায় গিয়ে আদরা কামড়া করতে, নবী মুসা সাল্লাম বেরিয়েছে, বলছে কি রে এত রাত্রি, কে এত বিরক্ত করছো? কথা বলে না। দরজা খুলে দেখে একটা গোহরকেল সাপ দরজা আঁকড়া কামড়া করতেছে। বলে তবে রে, এই কে রে? হইলে লাঠি একদম সেই 10 লাঠি, মুসা সাল্লামের কাছে সেই আশা লাঠি
নিয়ে ছুটে মানে নিয়ে আসতে গিয়ে ছুটে বলে মাথা তোরে পুছে দেবো, ঘুমের ব্যাঘাত করা, অমনি দৌড়ে পালালো। পালিয়ে গিয়ে মরু ময়দানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমি তো অনেকদিন ধরে আপনার ইবাদত বন্দেগী এতাত উপাসনা করেছি, আমি নবী মুসা সাল্লামের খুব মহব্বতের মানুষ, আল্লাহ আমাকে গোসাপ করে রাখুন, তাতে আমার দুঃখ নাই, আমি গজবে পড়ে গেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, গোস্তাকি করে ফেলেছি, আল্লাহ আপনার কাছে একটাই আবদার, কি বল, সেই আবদার আমার কথাটা ফিরিয়ে দেন, আমার কথাটা ফিরিয়ে দেন। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আরে এমন করে ওই ভক্তর প্রতি আহারে এমন করে আরে একটা নরম হয়ে গেলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গোসাপের গলায় মানুষের আওয়াজ ফিরিয়ে দিলেন। গোহরকিল সাপের গলায় আবুল হারেসা নাম ছিল তার, আওয়াজ ফিরিয়ে দিলেন, যা আবুল হারেসা তোর আওয়াজ ফিরিয়ে দিলাম, তুই দোহাই দিয়েছিস তো অনেক, যা। আচ্ছা গোসাপের গলায় যদি মানুষের আওয়াজ হয় এইবার কি হয় বলেন দেখি, লোক শয়তান বলবে না যে শয়তান ছাড়া অন্য কিছু নেই, ইবলিস শয়তান। হ্যাঁ এইবারে গলার আওয়াজটা পেয়ে বড় খুশি, খুব খুশি। এইবারে গেল নবী মুসা সাল্লামের দরবারে, নবী মুসা সাল্লামের দরবারে গিয়ে ডাকতে লিখেছেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি আবুল হারেসা এসেছি আপনার দরবারে, আপনি একটু উঠুন, আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি। আর এমন করে নবী মুসা সাল্লাম আবুল হারেসার কথা শুনতে পেয়ে আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দিয়ে বলে, কই রে আমার আবুল হারেসা, কই আমার আবুল হারেসা, কই আমার মহব্বতের কই আবুল হারেসা কই? চতুর্দিকে দেখতেছে আর সেই দরজায় হেঁটে তুলে বলতেছে, হুজুর এই তো আমি। হ্যাঁ আবুল হারেসা কই? বলে এই তো আমি হুজুর। কি বলতেছে শয়তান দেহাগা, এই লাঠিটা ঝাড়ি মাথাকে উঁচে দেয়, মানুষ গোহরকিলের গলায় মানুষের আওয়াজ। তখন এবার অনুনয় বিনয় করে ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আমাকে বিয়াদবি ক্ষমা করবেন, আমি বড় গোস্তাকি করে ফেলে, বড় অন্যায় করে ফেলেছি, আমি গজবে পড়ে গেছি। বলে হ্যাঁ কি হয়েছে? সমস্ত ঘটনা নবী মুসা সাল্লামের সমীপে বর্ণনা করলেন। মুহাম্মাদের নামের উপরে গোস্তাকি করার কারণে আজ আমার এই পরিণতি হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের অবমাননা করার কারণে আজ আমার এই পরিণতি, আল্লাহর গজবে পড়ে গেছি। এখন কি করা যাবে? নবী মুসা সাল্লাম আবুল হারেসার বরাবর বসলেন, বসে পড়লেন, বসে পড়ে বলতে লেগেছেন, আবুল হারেসা রে তুমি কি সর্বনাশ করেছো? তৌরাত তো আমি নবী মুসা আমার উপরে অবতীর্ণ হয়েছে, আমি কি তৌরাত জানি না? আমি কি তৌরাত বুঝি না? আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, একবার আমার মুখে শোনার তোমার প্রয়োজন পড়লো না, তুমি তোমার মন চাই জিন্দেগি চালিয়ে দিয়েছো আমার উপরে মহাব্বত রেখে। শুনে রেখে দাও, মহাব্বতে কোনো ধোপে টিকবে না। আরে তুমি আল্লাহর গজবে পড়ে গেছো, আরে এই গজব থেকে আর ফেরার কোনো উপায় না। কার নামের উপরে তুমি গোস্তাকি করেছো, কার নামে তুমি অবমাননা করেছো, আর তোমার রেহাই হবে না। এখন একটা রাস্তা আমার খোলা, সেটা হচ্ছে তুর পাহাড়। ও আবার আবুল হারেসা রে, চলো সেই তুর পাহাড়ে যাই। সাথে করে নিয়ে ওই রাত্রিতে তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর দরবারে যেখানে কথোপকথন হয়, সেটা ছিল একটা খেজুর গাছের মাধ্যম, খেজুর গাছের মাধ্যম। সেই খেজুর গাছের পাতাগুলো চিঁচা করতো যখন, আমার আল্লাহ পাকের সঙ্গে নবী মুসা সাল্লামের সঙ্গে কথা হতো তখন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই যারা বাজানেরা,
মুসা কালিমুল্লাহ যেই না খেজুর গাছটা জড়িয়ে ধরেছে অমনি চিচা আওয়াজ করতে লেগেছে। এইবার আওয়াজ নবী মুসা সাল্লাম এবারে আল্লাহর সাথে টেলিফোন হয়ে গেল। ওগো আমার আল্লাহ, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ এসেছি আপনার সাথে কিছু কথা বলবার জন্য। আমার আল্লাহ বললেন, ও আমার মুসা কালিমুল্লাহ খোশামদিদ, কি তোমার কথা আছে বলো। ওই সময়ে আরে এমন করেন মুসা কালিমুল্লাহ আবুল হারেসার ব্যাপারে সব ঘটনা খুলে বললেন। আবুল হারেসার সমস্ত বৃত্তান্ত আমার আল্লাহর কাছে তুলে ধরলেন। আমার আল্লাহ পাক বলে, মুসা কালিমুল্লাহ কি করতে হবে বলো। বলে, আল্লাহ আমার আবুল হারেসাকে আপনি মাফ করে দেন, মানুষ করে দেন। আমার আল্লাহ বলে, হবে না রে মুসা কালিমুল্লাহ, আজ তোমার দোয়া কবুল হবে না, হবে না, তোমার দোয়া কবুল আজ আর হবে না, আমি আল্লাহ কবুল করতে পারলাম না। ও মুসা কালিমুল্লাহ আমার নবীর উপরে গোস্তাখি করেছে, আমার নবীর নামের অবমাননা করেছে, আমি এমন করে আমি মাফ করে দেব না, ওই গোসা বানিয়ে রেখে দেবো ওকে। আমার বাজার আব্বা জানেরা, আর এমন করে আমার রসুলের উপরে গোস্তাখি করার কারণে, আমার রসুলের উপরে আর অবমাননা করার কারণে আমি আল্লাহ পাক আবুল হারেসাকে আর মাফ করে দেব না, মাফ করে দেব না। আল্লাহ একটা প্রসেস আমাকে দেন, আবুল হারেসা একটা প্রসেস দেন, কোন ভাবে মাপ পেতে পারে, কোন ভাবে মাপ পেতে পারে, একটা প্রসেস দেন। আমার আল্লাহ পাক মুসা সাল্লামের বারবার আবদার করায় বলেছিলেন, নবী মুসা কালিমুল্লাহ শোনো, হে আমার নবী শোনো, আবুল হারেসা যদি আমার প্যারা হাবিবের কাছে, প্যারা দোস্তের কাছে মাপ চেতে পারে, তাহলে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন নারাই দেখবে। 5000 বছর পরে নবী এসেছে, 5 থেকে 5500 বছর, আর 5500 বছর আগে হচ্ছে কথা। নবী মুসা সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে আমার আবুল হারেসা গজবে পড়েছে গোসাপ, ও তার মানুষ হবে না আল্লাহ, তাহলে ওই অবস্থায় ওকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত ওর হায়াতটা দারাজ করে দিতে হবে। আমার আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন, আমার নবী পর্যন্ত নবী মুসা সাল্লামের দোয়া কবুল করে নিলেন। ও ভাইজারা বাজানেরা, কত ঝড় বৃষ্টি সাইক্লোন চলে গেল, আবুল হারেসা তার মরণ আর হয় না। আচার পিচার খেয়ে, মারপিট খেয়ে কত ভূমিকম্প হয়ে গেল, মাটির তলায় চলে গেল, কত সাইক্লোন হয়ে গেল, কত বন্যা হয়ে গেল। দেখতে দেখতে 5000 5500 কেটে গেল, বছর কেটে গেল। এবারে একদিন আবুল হারেসা লক্ষ্য করে দেখছে ওই গোসাপ আমার নবী আর এমন করে মরু ময়দান দিয়ে হেঁটে হেঁটে আসে, মরু ময়দান দিয়ে হেঁটে হেঁটে আসে। আবুল হারেসা অমনি করে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আমার ভাইজান আব্বা জানেরা, যাই না দাঁড়ালেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে রে বাবা, আবুল হারেসা নাকি? একবার জোরে বলুন। লম্বা আওয়াজ, আর বেশি দূরে গোবো না, খুব লম্বা, 1.5-2 ঘন্টার আওয়াজ, অনেক ঘটনার মাঝায় রয়েছে। আমার ভাইজান আব্বা জানেরা, আবুল হারেসার নাম বলার সঙ্গে সঙ্গে আবুল হারেসা ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ওই গোহর কেউ সব কাঁদতে লেগেছেন। আপনি আমাকে কিভাবে জানেন? বলে, আমার বিষয়ে যে তোমাকে জানিয়েছে সেই তোমার আগমনের কথা আমাকে জানিয়েছে। ও আবুল হারেসা, এখন বলো তোমার উক্তি কি, তোমার উক্তি কি? আমার রাসূলুল্লাহ সামনে আবুল হারেসা বলেছিলেন, রাসূল হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়েছেন আপনি যদি মাফ করে দেন তাহলে আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। ওহ, এই 5000 5500 বছর কত কষ্ট না তোমার হয়েছে বলো আবুল হারেসা।
ঝরঝর করে আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছেন। আবুল হারেসা গোসাপ যতটা পরিমাণ উঠতে পেরেছে সেই পরিমাণ আমার রাসূলুল্লাহ বসেছেন সমান সমান, বসে ঝরঝর করে কাঁদছে আর বলছে, মাথায় হাত বুলাচ্ছে, ও আবুল হারেসা, তোমার কত কষ্ট না হয়েছে, কত সাইক্লোন গিয়েছে, আরে কত ভূমিকম্প গিয়েছে, আরে কত বন্যা গিয়েছে তোমার গার উপর দিয়ে, কত কষ্ট না তোমার হয়েছে। ও আবুল হারেসা, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। ও আবুল হারেসা, ও আবুল হারেসা, আমার আল্লাহ কি বলেছে, আমি রাসূলুল্লাহ মাফ করে দিলে আহারে আমার আল্লাহ মাফ করে দেবে। ও আবুল হারেসা, সেই জামানায় যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আসতাম আর আমার কানে যদি সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে পড়া আবুল হারেসার এই করুণ পরিণতি যদি হতো, তাহলে সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিতাম। জোরে বলবেন না? এত বছর কেটে গেল, সঙ্গে সঙ্গে আবুল হারেসা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম চুমলেন। আমার আল্লাহ পাকের রাসূল আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি আবুল হারেসার কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আমার সাথে যা গোস্তাকি, নামের সাথে যা গোস্তাকি করেছিল 5 থেকে 5,500 বছর আগে, আল্লাহ আমি মুহাম্মদ তাকে মাফ করে দিলাম। আরে জোরে বলবেন না? যাও, আমি মাফ করে দিলাম। আল্লাহ আবুল হারেসাকে আপনি মাফ করে দিন। মুখের কথা মুখে রয়েছে, আমার রাসূলুল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। 5 থেকে 5,500 বছর ধরে এই গজবে পড়ে থাকা গোহরকেল সাপ হয়ে আবুল হারেসা মুহূর্তের ভিতরে যেমন শরীর ছিল, যেমন বয়স ছিল সেই সময় 5,500 বছর আগে, তেমন শরীর তেমন বয়স, সব কিছু আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, একেবারে মানুষ হয়ে দাঁড়িয়ে গেল। আমার ভাইজারা, আবুল হারেসাকে আমার আল্লাহ মাফ করে দিলেন, গোসাপ থেকে আবার মানুষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবুল হারেসা আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়লেন, আমার রাসূলুল্লাহ হাত ধরে তুললেন, সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুসলমান হয়ে গেলেন। তাহলে ছিল নবী মুসা সাল্লামের অনুরাগী উম্মত, সেইবারে হলো কি গজব থেকে উদ্ধার হয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উম্মত হয়ে গেলেন। জোরে বলুন, নবী মুসা সাল্লামের সাহাবা বনে গেলেন। জোরে বলুন, নারায়ে তাকবীর। তাহলে নবী মুসা সাল্লাম এর জামানায় আমার রাসূলুল্লাহর নামের গোস্তাকি করেছে, বিয়াদবি করেছে, তার পরিণতি এই হয়েছিল। আর রাসূলুল্লাহর জামানায় এসে বাদরাবির মাত্রা আমাদের তো ছাড়িয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছি না, ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের উপায় কি হবে এবারে বলে? একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আগিয়ে চলো, আগিয়ে চলো, ভাঙ্গর রঘুনাথপুর গ্রামের মানুষ আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো।
जंदरुदी मुसलमान सब आगिए चला, आगिए चला, आगिए चला। रघुनाथपुर मुसलमान आगिए चला, आगिए चला, आगिए चला। जिंदरुदी मुसलमान सब आगिए चला। सुबहानाल्लाह बोलবেন না একটু? এখন আগিয়ে চলতে হবে, এই মুসলমানদের আগিয়ে চলতে হবে। কি হয়রান, কি হয়রান, কি হয়রান। আর কোরআনের অবমাননা, তার কোনো প্রতিকার হয় না, কথা বলে না। আর আমাদের একটু নামের এদিক ওদিক শুধু ছোটাচ্ছে, কথা বলতে পারো, শুধু ছোটাচ্ছে, শুধু ছোটাচ্ছে। কি হয়রান এই মুসলমানের। ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার, ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার। কোরআনের আগুনে পুড়ে গভীরে সরকার। ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার, ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার। কোরআনের আগুনে পুড়ে গভীরে সরকার। কোরআন অবমাননার কীর্তি নোংরা আবর্জনার, কোরআন অবমাননার কীর্তি নোংরা আবর্জনার। প্রভু তোকে ছাড়বে না বালা। কোরআন কোরআন সত্য আওয়াজ তোলো, কোরআন কোরআন সত্য আওয়াজ তোলো। আগিয়ে চলো, আগিয়ে চলো। ভাঙ্গর রঘুনাথপুর মুসলমানরা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো। প্রতিবাদী কণ্ঠ হয়ে আগিয়ে চলো। নারায়ে তাকবীর। এই জোরে বলবেন না নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসেন তো নাকি? কোরআনকে ভালোবাসেন তো? ফুরফুরা রে ফুরফুরা সৌরভে তোর বুক ভরা। দাদা পীরের সিলসিলা নবীর আদর্শে গড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। 21 22 23 ফাল্গুন ফুরফুরা রই বুকেতে। দাদা পীরের প্রতিষ্ঠিত ইসালে সব হইতেছে। আর কয়েকদিন পর জোরে বলুন সুবহানাল্লাহ। 21 22 23 ফাল্গুন ফুরফুরা রই বুকেতে। দাদা পীরের প্রতিষ্ঠিত ইসালে সওয়াব হইতেছে। প্রতি বছর ভক্তেরা মন সবার পাগল পারা ছুটে চলে ফুরফুরা সৌরভে তোর বুক ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা রে ফুরফুরা সৌরভে তোর বুক ভরা। দাদা পীরের সিলসিলা নবীর আদর্শে গড়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ। এই জলসা হচ্ছে আপনারা সবাই খুশি না বেজার? হ্যাঁ, সবাই খুশি তো? আবার সবাই খুশি থাকুন। এই নবিয়ানা জলসার প্রতি সবাই খুশি থাকুন, কেউ বেজার হবেন না। দয়া করে মেহেরবানি করে সবাই খুশি হন। কোনো বিষয় নিয়ে আপনি যদি নবিয়ানা জলসার প্রতি শত্রুতা করেন, বেজার হন, হয়তো ক্ষণিকের দুনিয়ায় একটু আপনি মজা পেয়ে গেলেন, কিন্তু জেনে রেখে দেবেন আমার আল্লাহর দরবারে তোমার এই প্রতিহিংসা জমা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিহিংসা হয়ে যাবে। আর এই না যদি হয়, জেনে রাখবেন আমি আপনি আমরা সবাই একদিন মারা যাব, দুনিয়ায় থাকবো না কেউ। সেই দিনেই আমার আপনার শুরু হবে মরণের পর থেকেই কবর, কবরের পর থেকেই হাসর, হাসরের পর থেকে মিজান পুলসিরাত। যদি কোনো একটা না জায়গায় যদি ছাড় পেয়ে যায়, যদি না ছাড় পায়, কবর থেকে আর হাসর পর্যন্ত 50,000 ঘাটি,
কত ঘাটি বললাম? তাড়াতাড়ি করে উত্তর দেন। কত ঘাটি? 50,000 ঘাটি। এই 50,000 ঘাটির ভিতরে সর্বপ্রথম ঘাটি মঞ্জিল হচ্ছে কবর। রাসূল বলেন কবর রাউযাতুম মিনাল জান্নাহ ওয়া হুফারাতুম মিনান নার। কবর যদি হয় একটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা, না হয় জাহান্নামের গাড্ডার মধ্যে একটা গাড্ডা। তাহলে কবর থেকে হাসর 50,000 ঘাটি। ঘাটি বললে আমরা বুঝতে পারি, মঞ্জিল বললে ততটা বুঝি না আরবি শব্দ। তা ঘাটি, তাই কবর হচ্ছে এই 50,000 ঘাটির প্রথম ঘাটি। এই ঘাটিতে যদি আপনি আমি সার পেয়ে যাই, তাহলে আর সব ঘাটিগুলো আমার আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু জেনে রাখবেন, এই নবিয়ানা জলসা কেউ যদি দুশ্মনী করে, আমার নবীর উপরে দুশ্মনী হবে। আর নবীর উপরে দুশ্মনী মানে আল্লাহর উপরে দুশ্মনী হবে। এটা যদি হয়, জেনে রাখবেন কোনো ঘাটিতে স্বার্থ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তার দিকে ফিরেও তাকাবেন না। আমার আল্লাহ পাক বলে বেরিয়ে যা আমার রহমত থেকে। হ্যাঁ, সেদিনে আর কোনো রকমের আপনি মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, দেশে যত সমাজ সেবার কাজ আছে সব করেন, সব করে দিলেন, দান করেছেন বেপরোয়া, কিন্তু জেনে রাখবেন কোনোটাই কাজ হবে না, কোনোটাই কাজ হবে না যদি নবীর প্রতি প্রতিহিংসা থেকে থাকে, নবীর কোনো কাজের উপরে দুশ্মনী থেকে থাকে। তাহলে আমরা ফিরে আসি, তওবা করি না, কখনো না, কখনো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের উপরে, কোনো আদর্শের উপরে আমরা ইহানত না করি। আমার ভাইজান আব্বা জানেরা, আমি আদম জালালউদ্দিন আপনাদের খেদমতে উপবেশন করেছি আপনাদের সামনে। কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিস পাক রেখেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পিয়ারা হাবিবের মহব্বতের নিয়ে, ভালোবাসার নিয়ে কথা বলেছেন। কি বলছেন? কুল হে রাসূল জগৎবাসীদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ, আমাকে তারা ভালোবাসতে চায়, আমাকে তারা পিয়ার করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথমে তোমাকে ভালোবাসে। একবার জোরে বলুন। কে বলছেন? স্বয়ং আমার আল্লাহ বলছেন। কে বলছেন? আল কোরআনের বাণী, বুঝতে পারছেন না? আল কোরআনের বাণী আমার আল্লাহ বলছেন, হে রাসূল জগৎবাসীদেরকে বলে দাও, আমি আল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাই, তারা যেন সর্বপ্রথম তোমাকে ভালোবাসে, আর তোমার ভালোবাসায় আমি আল্লাহ, আমার ভালোবাসা হবে। জোরে বলুন। এক্সট্রা করে আর কিছু করতে হবে না। আমার নবী ছড়িয়ে দিয়ে যত ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ বলে পকেট ফাঁকা, পকেট ফাঁকা, পকেট ফাঁকা, দূর। আমার রাসূলুল্লাহ কি অপমান করি? ইল্লাল্লাহ আমি আল্লাহ। তুমি যত বড় আলেম হও, যত বড় ফাজেল হও, যত বড় টাইটেল হও, যত বড় বুখারী হও, কত বুঝতে পারছেন না? মাস্টার হও, ডাক্তার হও, হ্যাঁ, কোনোটাই কাজ হবে না। আমার রাসূলুল্লাহর মহব্বত ব্যতি রেখে ইল্লাল্লাহর কোনো কাজ হবে না। এক আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই, কথা ঠিক না ভুল? আমার আল্লাহ বলছে আমাকে ইল্লাল্লাহ দিতে, নবীর বাদ বেরো এখান থেকে, আমার সামনে থেকে বেরো। আমার নবীর অপমান, আমার নবীর অবমাননা, আর এখানে আমি আল্লাহ, আমাকে নিয়ে হবে না। রাসূল বলে দাও, হবে না, হবে না, হবে না। তোমার মহব্বত যদি হয় তাহলে আমি আল্লাহ আছি, আর তোমার মহব্বত যদি না থাকে আমি আল্লাহ নেই। বান্দাদের জানিয়ে দাও, তোমার ভালোবাসায় আমি আল্লাহ, আমার ভালোবাসা। যদি তোমাকে মহব্বত করে, ভালোবাসে, ও পাহাড় পাহাড় গুনাহ করেছে, তা কি হয়েছে? শোনেন, এই পাহাড় পাহাড় গুনাহ করেছে, তা কি হয়েছে? আমি আল্লাহ তোমার এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত
ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। জোরে বলুন। কার মহব্বতের কারণে? আমার নবীর মহব্বতের কারণে। তাহলে আমরা নবীকে ভালোবাসবো তো, কেন? নবিয়ানা জলসা, নবিয়ানা জলসা। আর সেই সঙ্গে সঙ্গে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা। কিন্তু সর্বপ্রথম এটা নবিয়ানা জলসা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে ক্ষান্ত হচ্ছেন না, বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাকারী কৃপাবান। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অপর আয়াতে কি জানাচ্ছেন এই মানুষের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। একবার জোরে উলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলছেন, কোরআন পাকে জানিয়ে দিয়েছেন কি অধিকাংশ জিন আর মানুষকে, অধিকাংশ জিন জাতি আর মানুষ জাতিকে আমি আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি বানাবো। মা বোনের যেরকম চুলো জ্বালানি করে না কাঠ দিয়ে, আমার আল্লাহ বলছে যে অধিকাংশ মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবো। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক যাদের অন্তর দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, যারা বুঝেও বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের দুটো কান দিয়েছি, শোনার জন্য শুনেও শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি দেখার জন্য, যারা দেখেও দেখে না। এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি বানাবো। প্রস্তুত হয়ে যাও, জাহান্নামের জ্বালানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের কথা ঘটে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে গয়ব যায়। একই এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর বাণী। আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিচ্ছেন কোরআন পাকের মধ্যে, অধিকাংশ মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবো। কারা তারা? আমি আল্লাহ যাদের বুঝ দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, যারা বুঝেও বোঝে না। আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি দেখার জন্য, যারা না দেখার ভান করে থাকে, যারা দেখেও দেখে না। আমি আল্লাহ দুটো কান দিয়েছি শোনার জন্য, না শোনার ভান করে থাকে, শুনেও শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পর জন্তু। আল্লাহ বলছে এরা চতুষ্পর জন্তু বলে আমার আল্লাহ ক্ষান্ত হচ্ছেন না, বলছে বাল হুম আদাল, তারও থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর থেকে এরা আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি রেডি করেছি। এদের জন্য জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামে এদের পরিচালিত করব। তাহলে সাবধান হয়ে যান, সতর্কত হয়ে যান। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ছেড়ে দেন, ছাড় দেন না। আল্লাহ পাক কথা বুঝতে পারছেন না?
আমার ভাইজান, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন বান্দার, অনেকটা ছাড় দেন। যাও, কত দূর যেতে পারো যাও। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, নূর নবী আমার, মা আমিনার কলিজার টুকরা সোনার নবী আমার। আহারে এমন করে, আর এমন করে দয়ার নবী, মধুমাখা নবী, নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর আমার। আবু বকরকে ডাকলেন, আবু বকর রে, ও আবু বকর, ও আমার আবু বকর, তুমি আমাকে বড্ড মহব্বত করো, পিয়ার করো। জি হুজুর, আমি সব শুনেছি। আবু জেহেল তোমার বাড়িতে গিয়েছিল, আবু জেহেল গিয়ে আমার প্রতি অনেক রকমের কথাবার্তা শুনিয়েছে। আমি আল্লাহর মিয়ারাজে গিয়েছিলাম, এই মিয়ারাজে আর এমন করে আবু জেহেল ভুল বোঝাবুঝি তোমাকে করিয়েছে, অনেক রকম ভাবে বুঝিয়েছে। কিন্তু আমি শুনেছি, সব কথা শোনার পরে এতটুকু বলেছিলেন আবু জেহেল রে, ও আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে কথা শুনেছ আমার রাসূলুল্লাহর মুখে, সত্য না মিথ্যা তুমি সঠিক শুনেছ। আবু জেহেল বলে, ও আবু বকর, আমার কথা আমি জানি অবিশ্বাস করবে, আমি নিজে কানে শুনেছি মুহাম্মদকে বলতে, আমি নিজে কানে শুনেছি, মিথ্যা কথা বলি না। ওই সময়ে আবু জেহেলের সামনে আবু বকর বলেছিলেন, ও আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ যে কথা তোমাকে শুনিয়েছে, সে কথা সত্য সত্য সত্য, কখনো মিথ্যা হতে পারে না। জোরে বলবেন না? ও আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেনি, অসৎ কাজ করেনি। আমার রাসূলুল্লাহ মক্কাবাসীদের কাছে আর এমন করে আল আমিন নামে উপাধি পেয়েছেন, সত্যবাদী বলে উপাধি পেয়েছেন। আমরা সবাই সত্যবাদী বলে ডাকি, আরে শত্রুরাও সত্যবাদী বলে, আর মিত্ররাও সত্যবাদী বলে। আপনি বলুন, মুহাম্মদ কখনো মিথ্যাবাদী হয়েছে কিনা? আবু জেহেল চুপ হয়ে গেলেন, মুখটা ছোট হয়ে গেলেন, আর উত্তর দিতে পারলেন না। আবু জেহেল বেরিয়ে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ শোনালেন, ও আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আবু জেহেলের মুখে তুমি ঝামা ঘষে দিয়েছো, তুমি তো আমার মুখে কোনো কথা শোনোনি। শুনেছিলে যে আমি মিয়ারাজে গিয়েছিলাম? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি বিশ্বাস করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, নূর নবী আমার, আপনি যা বলেন সত্য, কখনো মিথ্যা বলেন না। আপনি সত্য বলবেন না তা কে বলবে? আপনি মিরাজে যাবেন না তা কে যাবে? ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আমি আপনার দোস্ত, আপনার আল্লাহর দোস্ত। আর এমন করে আমার আল্লাহ পাকের প্যারা হাবিব আপনি, আপনাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। ইয়া রাসূল, হাবিবাল্লাহ, সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, নূর নবী আমার। আর এমন করে আপনার মুখে শুনতে হবে, তারপরে বলতে হবে না না না। ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আবু জেহেল বলেছে, আপনি বলেছেন সে নিজে কানে শুনেছে। আবু জেহেল কসম খেয়ে বলেছেন যে আমি নিজে কানে শুনেছি। ওই জন্য আমি বলেছি, আমার রাসূলুল্লাহর জবান দিয়ে যে কথা বেরিয়েছে সত্য সত্য সত্য। একটু জোরে বলবেন না? নারায়ে তাকবীর।
আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার আবু বকর আমাকে বড্ড মহব্বত করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, আমার আল্লাহ পাক আমার এই মিরাজের ঘটনা তুমি বিশ্বাস করে নেওয়ার কারণে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে লোকাব দেওয়া হয়েছে। এই মাত্র জিবরিল আমিন আমাকে বলে গিয়েছে, আবু বকরের প্রতি আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে। ও আমার প্যারা হাবিব, প্যারা দোস্ত গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আপনি এমন করে সিদ্দিক লাকাব দিয়ে দাও। আরে জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে আবু বকরকে শোনালেন, আবু বকর আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছে, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। মহাব্বত কতদূর নিয়ে যেতে পারে, মহাব্বত কতদূর নিয়ে যেতে পারে, আর দুশ্মনী কতদূর নিয়ে যেতে পারে। একবার ভেবেছে মহাব্বত কতদূর নিয়ে যেতে পারে আর দুশ্মনী কতদূর নিয়ে যেতে পারে। ও ভাইজান বাজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী মুসা সাল্লামের জামানায় আর এমন করে একজন ব্যক্তি ছিল বাবা, একজন ব্যক্তি ছিল, আরে মুসা সাল্লামের খুব কাছের মানুষ। পরে হচ্ছে বসো। মুসা সাল্লামের খুব কাছের মানুষ ছিল। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, 1 তারিখে আর এমন করে নবী মুসা সাল্লামের সেই কাছের মানুষটি তাওরাত তেলাওয়াত করছিলেন। তাওরাত তেলাওয়াত করতে করতে নবী মুহাম্মাদের নাম ওই তাওরাতের ভিতরে একাধিক জায়গায় উল্লেখ হয়েছে। এই না দেখে নবী মুসা সাল্লামের ভক্ত আর এমন করে আর থাকতে পারলেন না। নবী মুসা সাল্লামের আর ওই তাওরাতের উপরে আর নবী মুহাম্মাদের নাম একাধিক, আর যার উপরে মুসা সাল্লামের উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে তার নাম একবার মাত্র এসেছে। একাধিকবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের নাম আর নবী মুসা সাল্লামের নাম একবার তাওরাতে। এই ভক্ত কি করেছে জানেন? এ ভক্ত কি করেছে? নবী মুসা সাল্লামের উপরে ভক্তি রেখে, মহব্বত রেখে আর করেছে কি, মুহাম্মদ কে রে, সে আখিরি জামানার নবী হয়ে আসবে, ঠিকই আছে, তা তার নাম তাওরাতের ভিতরে একাধিক জায়গায় হবে কেন? আর যার উপরে তাওরাত অবতীর্ণ তার নাম এক জায়গায়, এ মেনে নেওয়া যাবে না। তাই তাওরাত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেটে বাদ দিচ্ছে। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না, নবী মুহাম্মাদের নাম আমি দেখতে চাই না। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আরে এমন করে কাটতে কাটতে যখন শেষ পর্যায়ে গিয়েছে, আরে এমন করে গুরু গম্ভীর সঙ্গে একটা আওয়াজ হলো, গুরু গম্ভীর সঙ্গে আওয়াজ হলো, এই ভক্ত তুমি ঠান্ডা হয়ে যাও। আর এমন করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের উপরে গোস্তাকি করো, আর তোমার রেহাই নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জানিয়ে দিলাম। হাতে আওয়াজ দিয়ে দেয়, আমার আল্লাহ পাক নারাজ, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গিয়েছে, তোমার আর রেহাই নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে গজব নাযিল হবে। এত শোনা সত্ত্বেও কাটা বাদ দেয় না, চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। ও ভাইজান আব্বা জানেরা, আমার নবীর নামের উপরে গোস্তাকি করা, আমার নবীর নামের উপরে বদনামি করা আমার আল্লাহর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। অনেকবার সুযোগ দিয়েছে, হাতে আওয়াজ দিয়ে গিয়েছে, আল্লাহর ফেরেশতারা সংবাদ দিয়ে গিয়েছে, তথাপিও ক্ষান্ত হলো না, তথাপিও ক্ষান্ত হলো না। আমার আল্লাহ পাক এবারে আর ছেড়ে দেন না বান্দাকে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আর এমন নবী মুসা সাল্লামের ওই ভক্তকে গোসাপে পরিণত করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। গোসাপ মানে কি জানেন? গোহরকেল সাপ, গোহরকেল সাপ বানিয়ে দিলেন। হ্যাঁ, ও ভাইজান আব্বা জানেরা,
এইবারে ওর টনক নড়েছে। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম? আমার বাজারা হাতে আওয়াজ দিয়ে দেয়, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের অবমাননা করার কারণে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করার কারণে আমার আল্লাহ পাক তোমাকে অর্ধ হইতে গোসাবে পরিণত করে দিল। তোমার উপরে গজব নাজিল হয়ে গেল, আর ফেরাফিরির কোনো উপায় নাই। তুমি আজ থেকে গোসাব হয়ে গেলে। ছটফট করতে লেগেছে আমার বাজারা জানেরা। এমন করে বাবা নবী মুসা সাল্লামের ভক্ত থাকতে পারলেন না, দৌড়ে দৌড়ে নবী মুসা সাল্লামের দরবারে চলে গেলেন ওই রাত্রিতে। তো গোসাব হয়ে রয়েছে। গোসাব অবস্থায় নবী মুসা সাল্লামের দরজায় গিয়ে আদরা কামড়া করতে, নবী মুসা সাল্লাম বেরিয়েছে, বলছে কে রে এত রাত্রি, কে এত বিরক্ত করছো? কথা বলে না। দরজা খুলে দেখে একটা গোহর কিলসা দরজা আঁকড়া কামড়া করতেছে। বলে তবে রে এই কে রে? হইলে লাঠি একদম সেই দশেতে লাঠি, মুসা সাল্লামের কাছে সেই আশা লাঠি নিয়ে ছুটে, মানে নিয়ে আসতে গিয়ে ছুটে বলে মাথা তোরে পুছে দেবো। ঘুমের ব্যাঘাত করা, অমনি দৌড়ে পালালো। পালিয়ে গিয়ে মরু ময়দানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমি তো অনেকদিন ধরে আপনার ইবাদত বন্দেগী এতাত উপাসনা করেছি। আমি নবী মুসা সাল্লামের খুব মহব্বতের মানুষ। আল্লাহ আমাকে গোসাব করে রাখুন, তাতে আমার দুঃখ নাই। আমি গজবে পড়ে গেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, গোস্তাকি করে ফেলেছি। আল্লাহ আপনার কাছে একটাই আবদার। কি বল? সেই আবদার আমার কথাটা ফিরিয়ে দেন, আমার কথাটা ফিরিয়ে দেন। আমার বাজার আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আরে এমন করে ওই ভক্তর প্রতি আহারে এমন করে আরে একটা নরম হয়ে গেলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গোসাপের গলায় মানুষের আওয়াজ ফিরিয়ে দিলেন। গোহরকিল সাপের গলায় আবুল হারেসা নাম ছিল তার, আওয়াজ ফিরিয়ে দিলেন। যা আবুল হারেসা, তোর আওয়াজ ফিরিয়ে দিলাম, তুই দোহাই দিয়েছিস তো অনেক, যা। আচ্ছা গোসাপের গলায় যদি মানুষের আওয়াজ হয় এইবার কি হয় বলুন দেখি? লোক শয়তান বলবে না? যে শয়তান ছাড়া অন্য কিছু নেই, ইবলিস শয়তান। হ্যাঁ, এইবারে গলার আওয়াজটা পেয়ে বড় খুশি, খুব খুশি। এইবারে গেল নবী মুসা সাল্লামের দরবারে। নবী মুসা সাল্লামের দরবারে গিয়ে ডাকতে লিখেছেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি আবুল হারেসা এসেছি আপনার দরবারে, আপনি একটু উঠুন। আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি। আর এমন করে নবী মুসা সাল্লাম আবুল হারেসার কথা শুনতে পেয়ে আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দিয়ে বলে, কই রে আমার আবুল হারেসা, কই আমার আবুল হারেসা, কই আমার মহব্বতের কই আবুল হারেসা কই? চতুর্দিকে দেখতেছে আর সেই দরজায় হেঁটে তুলে বলতেছে, হুজুর এই তো আমি। হ্যাঁ আবুল হারেসা কই? বলে এই তো আমি হুজুর। কি বলতেছে? শয়তান জায়গা, এই লাঠিটা ঝাড়ি মাথা উঁচে দেয়, মানুষ গোড় কিনের গলায় মানুষের আওয়াজ। তখন এবার অনুনয় বিনয় করে ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আমাকে বিয়াদবি ক্ষমা করবেন, আমি বড় গোস্তাকি করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, আমি গজবে পড়ে গেছি। বলে হ্যাঁ কি হয়েছে? সমস্ত ঘটনা নবী মুসা সাল্লামের সমীপে বর্ণনা করলেন। মুহাম্মাদের নামের উপরে গোস্তাকি করার কারণে আজ আমার এই পরিণতি হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের অবমাননা করার কারণে আজ আমার এই পরিণতি, আল্লাহর গজবে পড়ে গেছি। এখন কি করা যাবে? নবী মুসা সাল্লাম আবুল হারেসার বরাবর বসলেন, বসে পড়ে বলতে লেগেছেন, আবুল হারেসা রে, তুমি কি সর্বনাশ করেছো?
তৌরাত তো আমি নবী মুসা আমার উপরে অবতীর্ণ হয়েছে, আমি কি তৌরাত জানি না? আমি কি তৌরাত বুঝি না? আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। একবার আমার মুখে শোনার তোমার প্রয়োজন পড়লো না, তুমি তোমার মন চাই জিন্দেগি চালিয়ে দিয়েছো আমার উপরে মহাব্বত রেখে। শুনে রেখে দাও, মহাব্বতে কোনো ধোপে টিকবে না। আরে তুমি আল্লাহর গজবে পড়ে গেছো, আরে এই গজব থেকে আর ফেরার কোনো উপায় না। কার নামের উপরে তুমি গোস্তাকি করেছো, কার নামে তুমি অবমাননা করেছো, আর তোমার রেহাই হবে না। এখন একটা রাস্তা আমার খোলা, সেটা হচ্ছে তুর পাহাড়। ও আমার আবুল হারেসা রে, চলো সেই তুর পাহাড়ে যাই। সাথে করে নিয়ে ওই রাত্রিতে তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর দরবারে যেখানে কথোপকথন হয়, সেটা ছিল একটা খেজুর গাছের মাধ্যম। খেজুর গাছের মাধ্যম, সেই খেজুর গাছের পাতাগুলো চিঁচা করতো যখন, আমার আল্লাহ পাকের সঙ্গে নবী মুসা সাল্লামের সঙ্গে কথা হতো তখন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই যারা বাজানেরা, মুসা কালিমুল্লাহ যেই না খেজুর গাছটা জড়িয়ে ধরেছে, অমনি চিঁচা আওয়াজ করতে লেগেছে। এইবার আওয়াজ নবী মুসা সাল্লাম এবারে আল্লাহর সাথে টেলিফোন হয়ে গেল। ওগো আমার আল্লাহ, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ এসেছি আপনার সাথে কিছু কথা বলবার জন্য। আমার আল্লাহ বললেন, ও আমার মুসা কালিমুল্লাহ খোশামদিদ, কি তোমার কথা আছে বলো। ওই সময়ে আরে এমন করেন মুসা কালিমুল্লাহ আবুল হারেসার ব্যাপারে সব ঘটনা খুলে বললেন। আবুল হারেসার সমস্ত বৃত্তান্ত আমার আল্লাহর কাছে তুলে ধরলেন। আমার আল্লাহ পাক বলে, মুসা কালিমুল্লাহ কি করতে হবে বলো। বলে, আল্লাহ আমার আবুল হারেসাকে আপনি মাফ করে দেন, মানুষ করে দেন। আমার আল্লাহ বলে, হবে না রে মুসা কালিমুল্লাহ, আজ তোমার দোয়া কবুল হবে না, হবে না। তোমার দোয়া কবুল আজ আর হবে না, আমি আল্লাহ কবুল করতে পারলাম না। ও মুসা কালিমুল্লাহ আমার নবীর উপরে গোস্তাকি করেছে, আমার নবীর নামের অবমাননা করেছে, আমি এমন করে আমি মাফ করে দেব না। ওই গোসাপ বানিয়ে রেখে দেবো ওকে। আমার বাজার আব্বা জানেরা, আর এমন করে আমার রসুলের উপরে গোস্তাকি করার কারণে, আমার রসুলের উপরে আর অবমাননা করার কারণে আমি আল্লাহ পাক আবুল হারেসাকে আর মাফ করে দেব না, মাফ করে দেব না। আল্লাহ একটা প্রসেস আমাকে দেন, আবুল হারেসা একটা প্রসেস দেন, কোন ভাবে মাপ পেতে পারে, কোন ভাবে মাপ পেতে পারে, একটা প্রসেস দেন। আমার আল্লাহ পাক মুসা সাল্লামের বারবার আবদার করায় বলেছিলেন, নবী মুসা কালিমুল্লাহ শোনো, হে আমার নবী শোনো, আবুল হারেসা যদি আমার প্যারা হাবিবের কাছে, প্যারা দোস্তের কাছে মাপ চেতে পারে, তাহলে আমি আল্লাহ মাফ করে দেবো। যদি বলুন নারায় দেখবে। 5000 বছর পরে নবী এসেছে, 5 থেকে 5,500 বছর, আর 5,500 বছর আগে হচ্ছে কথা। নবী মুসা সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে আমার আবুল হারেসা গজবে পড়েছে গোসাপ, ও তো আর মানুষ হবে না আল্লাহ, তাহলে ওই অবস্থায় ওকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত ওর হায়াতটা দারাজ করে দিতে হবে। আমার আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন, আমার নবী পর্যন্ত নবী মুসা সাল্লামের দোয়া কবুল করে নিলেন। ও ভাই যারা বাজানেরা, কত ঝড় বৃষ্টি সাইক্লোন চলে গেল, আবুল হারেসা তার মরণ আর হয় না। আচার পিচার খেয়ে, মারপিট খেয়ে কত ভূমিকম্প হয়ে গেল, মাটির তলায় চলে গেল, কত সাইক্লোন হয়ে গেল, কত বন্যা হয়ে গেল। দেখতে দেখতে 5,000 5,500 কেটে গেল, বছর কেটে গেল। এবারে একদিন আবুল হারেসা লক্ষ্য করে দেখছে ওই গোসাপ আমার নবী আর এমন করে মরু ময়দান দিয়ে হেঁটে হেঁটে আসে, মরু ময়দান দিয়ে হেঁটে হেঁটে আসে। আবুল হারেসা অমনি করে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন।
আমার ভাইজান আব্বা জানেরা যেই না দাঁড়ালেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে রে বাবা? আবুল হারিসা নাকি? একবার জোরে বলুন। লম্বা আওয়াজ, আর বেশি দূরে গোবো না, খুব লম্বা, 1.5-2 ঘন্টার আওয়াজ, অনেক ঘটনার মাঝায় রয়েছে। আমার ভাইজান আব্বা জানেরা আবুল হারেসার নাম বলার সঙ্গে সঙ্গে আবুল হারেসা ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ওই গোহর কেউ সব কাঁদতে লেগেছেন। আপনি আমাকে কিভাবে জানেন? বলে আমার বিষয়ে যে তোমাকে জানিয়েছে সেই তোমার আগমনের কথা আমাকে জানিয়েছে। ও আবুল হারেসা, এখন বলো তোমার উক্তি কি? তোমার উক্তি কি? আমার রাসূলুল্লাহ সামনে আবুল হারেসা বলেছেন, রাসূল হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়েছেন আপনি যদি maaf করে দেন তাহলে আমার আল্লাহ maaf করে দেবে, আমার আল্লাহ maaf করে দেবে। ওহ, এই 5000 5,500 বছর কত কষ্ট না তোমার হয়েছে বলো আবুল হারেসা। ঝরঝর করে আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছেন। আবুল হারেসা গোসাপ যতটা পরিমাণ উঠতে পেরেছে সেই পরিমাণ আমার রাসূলুল্লাহ বসেছেন সমান সমান, বসে ঝরঝর করে কাঁদছে আর বলছে, মাথায় হাত বুলাচ্ছে, ও আবুল হারেসা, তোমার কত কষ্ট না হয়েছে, কত সাইক্লোন গিয়েছে, আরে কত ভূমিকম্প গিয়েছে, আরে কত বন্যা গিয়েছে তোমার গার উপর দিয়ে, কত কষ্ট না তোমার হয়েছে। ও আবুল হারেসা, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। ও আবুল হারেসা, ও আবুল হারেসা, আমার আল্লাহ কি বলেছে? আমি রাসূলুল্লাহ maaf করে দিলে আহারে আমার আল্লাহ maaf করে দেবে। ও আবুল হারেসা, সেই জামানায় যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আসতাম আর আমার কানে যদি সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে পড়া আবুল হারেসার এই করুণ পরিণতি যদি হতো তাহলে সঙ্গে সঙ্গে আমি maaf করে দিতাম। জোরে বলবেন না? এত বছর কেটে গেল, সঙ্গে সঙ্গে আবুল হারেসা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম চুমলেন। আমার আল্লাহ পাকের রাসূল আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি আবুল হারেসার কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আমার সাথে যা গোস্তাকি, নামের সাথে যা গোস্তাকি করেছিল 5 থেকে 5,500 বছর আগে, আল্লাহ আমি মুহাম্মদ তাকে maaf করে দিলাম। আরে জোরে বলবেন না? যাও, আমি maaf করে দিলাম। আল্লাহ আবুল হারেসাকে আপনি maaf করে দিন। মুখের কথা মুখে রয়েছে, আমার রাসূলুল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। 5 থেকে 5,500 বছর ধরে এই গজবে পড়ে থাকা গোহরকেল সাপ হয়ে আবুল হারেসা মুহূর্তের ভিতরে যেমন শরীর ছিল, যেমন বয়স ছিল সেই সময় 5,500 বছর আগে, তেমন শরীর তেমন বয়স, সব কিছু আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, একেবারে মানুষ হয়ে দাঁড়িয়ে গেল। আমার ভাইজারা আবুল হারেসাকে আমার আল্লাহ maaf করে দিলেন, গোসাপ থেকে আবার মানুষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবুল হারেসা আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ হাত ধরে তুললেন, সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুসলমান হয়ে গেলেন। তাহলে ছিল নবী মুসা সাল্লামের অনুরাগী উম্মত, সেইবারে হলো কি গজব থেকে উদ্ধার হয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উম্মত হয়ে গেলেন। জোরে বলুন, নবী মুসা সাল্লামের সাহাবা বনে গেলেন। জোরে বলুন, নারায়ে তাকবীর। তাহলে নবী মুসা সাল্লাম এর জামানায় আমার রাসূলুল্লাহর নামের গোস্তাকি করেছে, বিয়াদবি করেছে, তার পরিণতি এই হয়েছিল। আর রাসূলুল্লাহর জামানায় এসে বাদরাবির মাত্রা আমাদের তো ছাড়িয়ে যাচ্ছে।
কথা বুঝতে পারছি না, ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের উপায় কি হবে এবারে বলে? একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আগিয়ে চলো, আগিয়ে চলো, ভাঙ্গর রঘুনাথপুর গ্রামের মানুষ আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, জনদরদি মুসলমান সব আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, রঘুনাথপুর মুসলমানরা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, দিনদরদি মুসলমান সব আগিয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন একটু। এখন আগিয়ে চলতে হবে, এ মুসলমানদের আগিয়ে চলতে হবে। কি হয়রান, কি হয়রান, কি হয়রান। আর কোরআনের অবমাননা, তার কোনো প্রতিকার হয় না, কথা বলে না। আর আমাদের একটু নামের এদিক ওদিক শুধু ছোটাচ্ছে, কথা বলতে পারুন, শুধু ছোটাচ্ছে, শুধু ছোটাচ্ছে। কি হয়রান এই মুসলমানের। ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার, ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার, কোরআনের আগুনে পুড়ে গভীরে সরকার। ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার, ওরে অসীমি সরকার হিংসা করেছে শ্রীকার, কোরআনের আগুনে পুড়ে গভীরে সরকার। কোরআন অবমাননার কীর্তি নোংরা আবর্জনার, কোরআন অবমাননার কীর্তি নোংরা আবর্জনার, প্রভু তোকে ছাড়বে না বলা। কোরআন কোরআন সত্য আওয়াজ তোলো, কোরআন কোরআন সত্য আওয়াজ তোলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, ভাঙ্গর রঘুনাথপুর মুসলমানরা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, প্রতিবাদী কণ্ঠ হয়ে আগিয়ে চলো। নারায়ে তাকবীর। এই জোরে বলবেন না নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসেন তো নাকি? কোরআনকে ভালোবাসেন তো? হ্যাঁ, কোরআন এই মহব্বত একটা ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কোরআনের মহব্বত নাই, আপনার ঈমান নাই। বাংলার হিন্দু মুসলমান চাই না দ্বন্দ্ব অভিমান, বাংলার হিন্দু মুসলমান চাই না দ্বন্দ্ব অভিমান, তবে দ্বন্দ্ব আগুন জ্বালাস কেন ওরে ও শয়তান। বাংলার হিন্দু মুসলমান চাই না দ্বন্দ্ব অভিমান, বাংলার হিন্দু মুসলমান চাই না দ্বন্দ্ব অভিমান, তবে দ্বন্দ্ব আগুন জ্বালাস কেন ওরে ও শয়তান। কোরআন আল্লাহরই বাণী, কোরআন নয়নের মণি, কোরআন আল্লাহরই বাণী, কোরআন নয়নের মণি, কোরআন অবমাননার বাতাস সইব কেমনে বলো। বদলা বদলা মুসলিম নিতে চলো, বদলা বদলা মুসলিম নিতে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, ভাঙ্গর রঘুনাথপুর মুসলমান আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, দরদি মুসলমানরা আগিয়ে চলো। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না নারায়ে তাকবীর। ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, হিন্দু মুসলিম ভাগাভাগি নাই তোর অধিকার। ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, হিন্দু মুসলিম ভাগাভাগি নাই তোর অধিকার। ওরে কুরুচি শয়তান
দেশের আছে সংবিধান, ওরে কুরুচি শয়তান, দেশের আগে আছে সংবিধান, ইচ্ছাধীন সংবিধান আইন বাতিল হলো। হয়েছে কি হয়নি বলেন? হ্যাঁ, ইচ্ছাধীন সংবিধান আইন বাতিল করেছেন, এই মুসলমানদের উপরে জুলুম করেছে। কথা বলে, ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, হিন্দু মুসলিম ভাগাভাগি নাই তোর অধিকার, ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, ওরে বিজেপি সরকার তোর আর নাই যে দরকার, হিন্দু মুসলিম ভাগাভাগি নাই তোর অধিকার, ওরে কুরুচি শয়তান, দেশের আছে সংবিধান, ওরে কুরুচি শয়তান, দেশের আছে সংবিধান, ইচ্ছাধীন সংবিধান আইন বাতিল হলো। আপামর জনগণ তোরে ছাড়বেন না বলো, আপামর জনগণ তোরে তাড়াবে বলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, দিন দরদি মুসলমানরা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, প্রতিবাদী কণ্ঠ হয়ে আগিয়ে চলো। নারে তাকবীর, একবার জোরে হবে না? নারে তাকবীর। জালালউদ্দিন শোনো না, জালালউদ্দিন শোনো না, কোরআন সুন্নাহ ভুলো না, জালালউদ্দিন শোনো না, কোরআন সুন্নাহ ভুলো না, আল্লাহ গো রাসূলের তরে হক দিওয়ানা, জালালউদ্দিন শোনো না, কোরআন সুন্নাহ ভুলো না, জালালউদ্দিন শোনো না, কোরআন সুন্নাহ ভুলো না, আল্লাহ গো রাসূলের তরে হক দিওয়ানা। ফেরাউন ডুবলো নীল নদে, নমরুদ জুতারা ঘাটে, ফেরাউন ডুবলো নীল নদে, নমরুদ জুতারা ঘাটে, অহংকারী উপায় শয়তান ধ্বংস হলো। বাঁচবি যদি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, বাঁচবি যদি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, আগিয়ে চলো, আগিয়ে চলো, দিন দরদি মুসলমানরা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, ভারতবাসী মুসলমান সব আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, প্রতিবাদী কণ্ঠ হয়ে আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, ভাঙ্গর রঘুনাথপুর মুসলমানরা আগিয়ে চলো। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কি প্রতিবাদ করিনি? কথা বলে, কোরআন আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, যে কোরআন সম্পর্কে কুরুচি মন্তব্য মুমিন মুসলমান সহ্য করতে পারবে? ইয়েস আর নো? আমার ভাইয়ের আব্বাজানেরা 23 বছর ধরে যে কোরআন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, আর কোরআনের একবারে এ টু জেড আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবথেকে বড় মুজিজা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহর বাণী, আমার ভাইয়ের আব্বা, যে কোরআন একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নেকি হয়? 10টা নেকি হয়, 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন, 10টা রহমত তার উপরে নাজিল হয়, জোরে বলুন, জোরে বলবেন না? আর সেই কোরআন অবমাননায় আমরা চুপ করে গাঁঠা কাঁধে থাকবো, কেউ সেদিনই থাকিনি, আর জীবনে থাকবো না, আর থাকবো না। আমার ভাইজান আব্বা জানেরা, তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, যে কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা লুকিয়ে লুকিয়ে এসে শুনতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সব এক অপরে গোপনে 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 যে আমার রাসূলুল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনতো, জোরে বলুন। যে কোরআনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে আমার রাসূলুল্লাহর দুশমনি করেছিলেন, শয়তানের বাণী বলে আখ্যায়িত করেছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সেই কোরআন শোনার জন্য গোপনে গোপনে লুকিয়ে ওই কাফেরেরা এসে শুনতো, সারাটা রাত ধরে
যখন এক অপরে চলে যেত, আবু কুবাইস পাহাড়ের কাছে সব দেখা হয়ে যেত, আবার সব এক জায়গায় হয়ে বলে মোহাম্মদের মুখের ওই বাণী আর শোনা হবে না, সবাই প্রতিজ্ঞা করো, শপথ করো। শপথ করেছিল সেদিনে। আবার তারপর দিন গভীর রাত্রে আমার রাসূলুল্লাহর জবানে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন শুনতে পাচ্ছিল, মধুর বাণী, তখন আবার সব এক অপরে মানে তারা জানে যে আমরা প্রতিজ্ঞা করেছি, কেউ, আমি আবু জেহেল বলছে আমি যাবো, আর কেউ জানবে না, ওরাও আসবে না। কিন্তু এক অপরে সবাই আর ঘুমোতে পারলো না আমার রাসূলুল্লাহর জবানে ওই কোরআন তেলাওয়াত শুনবার জন্য। আবার গোপনে এসে দাঁড়িয়ে গেল। এই শুনতে শুনতে ফজর হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান বাজানেরা, তাহলে কথা বলতে পারছেন না? আর সেই কোরআন শোনা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, ওর কাছে নাকি তত্ত্ব আছে। বলছে বদরের যুদ্ধে সে আসল কোরআন পুড়িয়ে ছাই হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? চুপ করে বসে আছেন কেন? আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ আমাদের হেফাজত করেন। আর 27টা শয়তান মিলে এই নতুন কোরআন ছাপিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন নাউজুবিল্লাহ। তাহলে 27টা শয়তান নবীর সাহাবাদের শয়তান বলেছে। আমার ভাইরা, সে কে আমাদের? কেন মুসলমান? সে সারাসার কাফের, সে বিজেপির একজন নেতা, তার নাম অসীম সরকার। আমার ভাইজান আব্বাজানেরা, সে আমাদের কেউ না। তাহলে কোরআনকে সে অপমান করছে কেন? তাদের ধর্ম তো আমরা নিই, আমাদের ধর্ম নিয়ে তারা এত কুরুচি মন্তব্য কেন কোরআনকে নিয়ে? আমরা তো তাদের ধর্ম নিয়ে কোনো কুরুচি করি না, তাহলে আমাদের ধর্ম নিয়ে কুরুচি করে কেন? রাজনীতির পলিসি জেনে রেখে দিও। আমার আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মাওলানা সাহেব হুজুর কিবলা, যারা মাওলানা সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইজারা মুক্তাসার বলার মধ্যে ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন।